জনমী আবার লক, মেশিনটা চলে না। সুইচটা অন করব, লাইটটা ওপেন হয়েছে, কোনো রেসপন্স পাওয়া যেতেছে না মেশিনের থেকে, একদম স্টপ। জ্যাকটা আগে খুলবেন, কাভারটা আমি খুলে ফেলছি। মোটর যে কানেকশন কিন্তু এটার ভিতরে, মোটর যে দুইটা তার দুটো চেক করো তারা লাইন আসে কিনা। কার্বনটা দেখেন, কার্বন কিন্তু আছে এখনো, মানে আমাদের এই পাশে কার্বনের লাইন ঠিক আছে। এই যে দেখেন, দেখছেন সমস্যাটা কোথায়, কয়েলটা কেটে গেছে। হ্যাঁ, মিটার লাইন শো করতেছে, মোটর এখন ওকে আছে। দেখেন, দেখতে পাচ্ছেন, তার মানে আমাদের মোটরটা এখন ওকে আছে। জনমী ওভারলক দেখতে পাচ্ছেন, জনমী ওভারলক। আবার এটাকে অনেকে ইন্টারলক বলেন, আবার অনেকে এটাকে পিকো বলে থাকেন। তো এটা সমস্যাটা হলো কি, মেশিনটা চলে না, মেশিনটা হঠাৎ করে মেশিনটা চলে না। তো আমি অলরেডি লাইনটা লাগাইছি, জ্যাকটা লাগানো আছে। জ্যাকটা লাগানোর পর আমি মেশিনের যে সুইচটা আছে দেখতে পাচ্ছেন, সাইডে যে সুইচটা অন করব। তো অন করলাম, অন করার পর দেখতে পাচ্ছেন আমাদের লাইটটা এখন জ্বলতেছে, লাইটটা ওপেন হয়েছে। তো আমি এই যে আমাদের যে অ্যাক্সেলারেটরটা আমি এখন পাড়া দিব বা চাপ দিব। তো চাপ দিয়ে দেখেন, দেখতে পাচ্ছেন কোনো রকমের সাউন্ড নাই, কোনো রকমের রেসপন্স পাওয়া যেতেছে না মেশিনের থেকে, একদম স্টপ। কোনো সাউন্ডও নাই, কোনো মানে মেশিন দিয়ে রান করবে বা মোটরে সাউন্ড আসবে, কোনো রকমের সাউন্ড নেই এটার মধ্যে। যদি এরকম সমস্যার মধ্যে ফেস করেন তাহলে কি করবেন, ফার্স্টে কি চেক করতে হবে আপনার। তো আমার মেশিনের যে লাইনটা কিন্তু আসতেছে, মানে দেখতে পাবেন লাইটের যে লাইনটা কিন্তু আসতেছে, কিন্তু মোটর চলে না। যদি এই সমস্যাটা হয়, ফার্স্টে যে কাজটা করবেন, আপনি জ্যাকটা আগে খুলবেন। জ্যাকটা খোলার পরে এই যে সাইডের একটা কাভার দেখতে পাচ্ছেন, বড় যে কাভারটা, যে কাভারে পিছনে একটা স্ক্রু আছে, দেখতে পাচ্ছেন। এই যে স্ক্রুটা, এটা স্টার ড্রাইভার দিয়ে খুলতে পারবেন, স্টার ড্রাইভার। এখানে একটা স্ক্রু, আর নিচে ব্যাক সাইডে এই যে এখানে একটা স্ক্রু। এই দুটো স্ক্রু খুললে কাভারটা বের হয়ে যাবে। তো আমি দুটো স্ক্রু আগে খুলে তারপর আমি বাকিটা দেখাইতেছি কী করবেন। তো দেখতে পাচ্ছেন এই যে সাইডে কাভারটা আমি খুলে ফেলছি, খুলে রাখছি। আর সুবিধার ক্ষেত্রে আমি যে সুতার স্ট্যান্ডটা, এই সুতার স্ট্যান্ড আমি খুলে রাখছি, যাতে অনেক সময় দেখা যায় সুতার স্ট্যান্ডটা চাপ রাখলে এটা ভেঙে যায়, যার কারণে আমি খুলে রাখছি। তো এখন যে কাজটা করবেন, এই যে নিচে লাইনের ফাংশনটা দেখতে পাচ্ছেন, যে মোটর যে কানেকশন কিন্তু এটার ভিতরে। তো এটার ভিতরে যদি চেক করতে হয় মোটর লাইন আসে কি না, ফার্স্টে জিনিসটা চেক করতে হবে। আর চেক করতে হলেও আপনার ফার্স্টে এই যে কাভারটা খুলতে হবে। দুই পাশে দুটো স্ক্রু দেখেন, স্টার স্ক্রু, একটা দুইটা। তো দুইটা স্ক্রু আমি খুলে কাভারটা আমি খুলে তারপর দেখাইতেছি। তো দেখতে পাচ্ছেন যে স্ক্রুটা খোলার পরে কাভারটা অটোমেটিক বের হয়ে গেছে। তো বের হওয়ার পরে যে জিনিসটা চেক করবেন, মোটরের লাইনটা, মোটরের তার কোন দুটো আগে দেখেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সাদা যে তারটা আসছে, ওই যে ভিতর থেকে দেখা যায়, এই যে তারটা দেখতে পাচ্ছেন, এই যে ভিতরে যে তারটা দেখা যায়, এই সাদা তারটা এখান থেকে বাইর হয়েছে। তো একটা মিটারের সাহায্যে চেক করতে হবে, নাহলে বুঝতে পারবেন না। মিটারের সাহায্যে যদি আপনার কাছে থাকে, ক্যালোমিটার থাকে বা মাল্টিমিটার থাকে, মিটার দিয়ে চেক করতে হবে। তো আমার কাছে মিটার আছে, মিটার দিয়ে চেক করব। আর যদি সিরিজ লাইন থাকে, সিরিজ লাইন তো চেক দিতে পারেন। তো আমি একটা মিটার নিয়ে আগে যে মিটার দেখতে পাচ্ছেন, যে মিটারটা আমি নিয়েছি, এই মিটারটা আমি অন করব। অন করার পরে যে কন্টিনিউ আছে, কন্টিনিউতে সেভ করব। দেখেন কন্টিনিউ, এই যে মার্কটা দেখতে পাচ্ছেন, কন্টিনিউতে সেভ করবেন। এখানে আনার পরে তারপর দুইটা তার একসাথে দেখবেন কোনো সিগন্যাল দেয় কিনা। দেখেন এই যে দেখতে পাচ্ছেন 0 0 আসছে, মানে এটার সাথে এটা লাইন আসতেছে। তো আমি এখন দুটো তার চেক করব, মোটর যে দুটো তার দুটো চেক করব, তারা লাইন আসে কিনা। কোনো রেসপন্স পাওয়া যেতেছে না, দেখতে মোটরের কোনো লাইনের রেসপন্স পাওয়া যেতেছে না, তার মানে আমাদের মোটরের ভিতরে সমস্যা আছে। তো মোটরের ভিতরে যদি সমস্যা হয়, তো এটা একটা তরিকা আছে। তরিকা হলো কি, যে সাইডে যে কাভারটা আছে, এই বড় কাভারে যে দুইটা স্ক্রু আছে, দেখতে পাবেন এই যে দুই সাইডে দুইটা স্ক্রু, এবং নিচে একটা স্ক্রু, তিনটে স্ক্রু, নিচে একটা আর উপরে দুইটা, এই দুইটা স্ক্রু আর নিচে একটা, এই তিনটে স্ক্রু খুললে কাভারটা বের হয়, মানে খুলে যাবে আর কি। আমি কাভারটা খুলি আগে, খুলে তখন দেখাই কি করতে হবে। তো এই যে কাভারটা আমি খুলে নিছি, খোলার পরে মোটরটা আপনার খুলতে হবে। তো মোটরটা খুলতে গেলে কি করতে হবে, আপনার ফার্স্টে যে জিনিসটা করতে হবে, এই যে দেখেন, এই যে এখানে একটা স্ক্রু আছে, এখানে একটা স্ক্রু আছে, এই দুটো স্ক্রু খুললে আপনার মোটরটা খুলে যাবে। এইটা আর এইটা, এই দুটো স্ক্রু যদি লুজ করেন তাহলে মোটরটা আপনার খুলে যাবে। তো আমি মোটর খুলে দেখেন, আর বুঝবেন না। এটা ক্যামেরাটা ধরবে, আমি সহজ দুটো স্ক্রু লুজ করবেন, লুজ করলে মোটরটা অটোমেটিক খুলে যাবে। মোটরটা খুলে গেছে দেখতে পাচ্ছেন,
খোলার পর বেলটা অটোমেটিক বের হয়ে গেছে। তারপর যে কাজটা করবেন, যে লাইনটা অবশ্যই চেক করবেন যে জায়গাতে পয়েন্টটা বাই করতেছেন। দেখেন আমি এই যে নীল কালার তারটা আমি যে জায়গাতে বাই করছি সেম জায়গায় আবার নেক্সটে ঠিক হলে এই জায়গায় ঢুকাতে হবে আপনার, বা যে মোটর চেঞ্জ করে অন্য মোটর লাগান এই জায়গায় কিন্তু আপনার ঢুকাতে হবে। লাল তারটা যে জায়গাটাতে বাই করছেন সেই জায়গায় ঢুকাতে হবে, অন্য জায়গায় ঢুকালে কিন্তু সমস্যা হতে পারে। এখন আমি যে কাজটা করব, মোটরের যে ভিতরে যে দুটো নাট আছে দেখেন, এই একটা এই দুটো নাট খুলতে হবে। তো এটার জন্য একটা আমার ড্রাইভার দরকার আছে। তো ড্রাইভারটা হলো তো দেখতে পাচ্ছেন যে ড্রাইভারের মাঝখানে খাস কাটা আছে, দেখতে পাচ্ছেন। খাস কাটার কারণ হলো যে স্ক্রু খুলতে গেলে এই ড্রাইভারটাই যে খুলতে হয়, কিন্তু এই যে ফেলার যে সোজা যে ড্রাইভারটা এটা দিয়ে খুলতে পারবে না, অনেক সময় খোলা যায় অনেক সময় খোলা যায় না। তো আমি ট্রাই করে দেখেন, এটা কিন্তু খোলা যায় না, এটা মিস করে। তো অনেক সময় খোলা যায় এটা দিয়েও, তো একটু কষ্ট হয় আর কি। তো আমার কাছে ড্রাইভার আছে বানানো, এটাতে আমি বানিয়ে রাখছি যে কাজের সুবিধার ক্ষেত্রে যাতে কাজে লাগে। তো এটা এইভাবে খোলা যায়, এটা দিয়ে দেখেন খোলা ঢুকানোর সাথে সাথে নাটটা লুজ হয়ে গেছে। দুই পাশে দুটো নাট আছে, সুন্দর মতো খুলে নেবেন। নাটটা অবশ্যই কেয়ারফুল হবে, কোনো পারাবাড়ি করবেন না কাজের সময়, তাহলে আপনার হয়তো ইলেকট্রিক জিনিস হয়তো খারাপের দিকে চলে যেতে পারে বা কোনো লসের দিকে হতে পারে। তো নাট দুটো খুলে ফেললাম, খোলার পরে আমি এটা দেখেন এই যে দেখছেন এটা কিন্তু বের হয়ে গেছে, দেখছেন এটা কিন্তু বের হয়ে গেছে। বের হওয়ার সময় এই তারটা একটু ভিতরে ঢুকা দেবেন, এটা একটু বের হবে, দেখেন দেখতে পাচ্ছেন। আর এই যে ক্লিপটা আছে, ক্লিপটা কেটে দিতে হবে, নাহলে আপনার তারটা বের করা যাবে না। তারটা ঢুকে দেবেন আর মোটরটা টান দিবেন, দেখেন। ও একটা জিনিস তো ভুলে গেছি, যে এই যে চাকাটা দেখতে পাচ্ছেন, চাকাটা অবশ্য আপনার খুলতে হবে। চাকাটা যদি না খুলেন তাহলে আপনি এটা বের করতে হবে না, কিন্তু এই চাকাটা খুলতে হবে। আমার জিনিসটা আমি খেয়াল করি নেই অবশ্য। চাকাটা খুলতে হলে আপনার 1 নম্বর এলিঙ্কি, যে অবলাগে যে এলিঙ্কিগুলো থাকে 1 নম্বর 1 মিলি এলিঙ্কি, 1 নম্বর এলিঙ্কি দরকার আছে। সো দেখতে পাচ্ছেন যে এলিঙ্কিটা 1 নম্বর এলিঙ্কি। তো এই এলিঙ্কিটা ভিতরে যে নাটটা পুরো খুলতে হবে। নাটটা পুরো খুললেই কোনো চাকাটা বাইরে হবে, নাহলে চাকাটা বাই করতে পারবেন না। নাটটা পুরোটা খুলে ফেলি আগে। যারা ভিডিও দেখতেছেন অবশ্যই এটা লাইক দিতে ভুলবেন না, আর যারা লাইক করছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এটা ভিডিও বানাতে অনেক মূল্যবান সময় ব্যয় হয়। আর এইসব ভিডিওগুলো অনেকে দিতে চায় না, এইসব কাজের ভিডিও অনেকে দিতে চায় না, কারণ এই জিনিসটা জানলে তো আপনি নিজেই করতে পারবেন, তখন তো আর মেকানিকের খাওয়া নাই। তো অবশ্যই যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিতে ভুলবেন না। দেখেন চাকাটা অটোমেটিক বের হয়ে গেছে, নাটটা খুলছে ফুল। নাটটা যদি পুরো না খুলেন তাহলে আপনার চাকাটা বের করতে পারবেন না। তারপর দেখেন আমি হালকা করে আস্তে আস্তে টান দিবেন, তারটা ঢুকিয়ে দিবেন, আস্তে আস্তে টান দিবেন, তারটা ঢুকিয়ে দিবেন। হ্যাঁ এই তো দেখতে পাচ্ছেন সুন্দর মতো বের হয়ে গেছে। তারপরে যে কাজটা করবেন, এই যে অসারগুলি দেখেন পাতলা অসার আছে, কিন্তু এই অসারগুলি যেন না হারায়, ঠিক আছে। অসারগুলি যে জায়গায় আছে এই জায়গায় থাক, সমস্যা নেই। এই যে দেখেন এই যে কার্বন, অনেকেই জানে যে ছোট মোটরের ভিতরে কার্বন থাকে। তো কার্বনটা দেখেন, কার্বন কিন্তু আছে এখনো। কার্বন দেখা যায় কিনা সঠিক বলতে পারতেছেন না ক্যামেরার মধ্যে, বুঝতে পারতেছেন কিনা। তো কার্বন আমার চেক করতে হবে, কার্বনটা। তো আমি এখন কার্বনটা চেক করব, যে দেখতে পাচ্ছেন যে দুই সাইডে দুটো কার্বন। আমি কার্বনের লাইনটা চেক করবো, যে কার্বনের লাইন ঠিক থাকে তাহলে আমার মোটর ঠিক আছে, ঠিক আছে। যদি যে কোনো এক পাশে অত কার্বন কেটে যেতে পারে। আমি ফার্স্টে লাল তারটা ধরলাম, লাল তার ধরার পরে আমি যে কোনো এক সাইডে ধরবো, দেখি কোনটা। হ্যাঁ এই যে লাল তার দেখেন, এই যে সিগন্যাল দিতেছে, লাল তারে সিগন্যাল দিতেছে কিন্তু মিটারে। দেখেন যখন লাল তারটা এখানে ধরি, ওই দেখেন মিটার কিন্তু সিগন্যাল দেয়, দেখছেন। লাল তারটা যখন ধরি সিগন্যাল দেয়, দেখছেন, মানে আমাদের এই পাশে কার্বনের লাইন ঠিক আছে। তারপর সেটা আমি যে নীল তারটা দেখেন, নীল তারটা এটা আমি ধরবো, ধরার পর যখন লাইনটা ধরি দেখেন উপর সাইডে, এই যে দেখছেন সমস্যাটা কোথায়। এরকম কোনো সিগন্যাল দিতেছে না মিটারের মধ্যে, কোনো সিগন্যাল দিতেছে না মিটারের মধ্যে। আশা করি বুঝতে পারছেন আমি কীভাবে কথাটা বলতেছি বা যেভাবে বুঝাইতেছি, আশা করি বুঝতে পারছেন।
এই যে দেখেন নীল তারে যখন ধরি, এই জায়গায় যখন কার্বনে ধরি লাইনটা এখানে কোনো শো করতেছে না। আর লাল তারটা যখন ধরি, লাল তারের কার্বনের মধ্যে যখন ধরি তখন কিন্তু আমাদের লাইনটা মিটার শো করতেছে, মানে আমার লাল তারের লাইনটা ঠিক আছে কিন্তু নীল তারের লাইনটা ঠিক নাই। তো নীল তারের লাইনটা কীভাবে ঠিক নেই কীভাবে বুঝবো? দেখেন নীল তারের একদম এই যে শেষ প্রান্ত, যে শেষ প্রান্ত, শুরু প্রান্ত না কিন্তু শেষ প্রান্ত, শেষ প্রান্ত যে লাইনটা আমি এই জায়গাতে চেক করবো। দেখেন শেষ প্রান্ত, এই যে শেষ প্রান্তটা এটা কয়লার লাইন, ঠিক কিন্তু হ্যাঁ কয়লার লাইনটা, এই যে কয়লার লাইন, এই কয়লার লাইন, এই দেখছেন আমাদের কয়েলটা কেটে গেছে, কয়েলটা কেটে গেছে। দেখেন কয়লার লাইন আসে না কিন্তু, কয়লার এক প্রান্তে ধরছে এক প্রান্তে লাইনে আসে না। এই যে মোটরের সমস্যাটা দেখেন, ভিডিওটা বেশি বড় করবো না। সমস্যাটা হলো যে আমাদের যে ফিউজটা কেটে গেছে, তো আমি ফিউজটা চেঞ্জ করবো। যে ফিউজটা আছে ফিউজটা কেটে গেছে, যার কারণে আমাদের লাইনটা আসতেছিল না। তো আমি এটাকে চেঞ্জ করে আমি এটাকে রিফাইন করে তারপর লাগাবো। তো এটা বিষয় ভিডিও যদি চান এটা আমি পরে স্টেপে ভিডিওটা দিব। তো আমি এটাকে ঠিক করে তারপর মোটরটা ফিটিং করে তারপর আপনার জিনিসটা দেখাইতেছে কীভাবে ফিটিংটা করতেছি। তো আমি মোটর রেডি করে ফেলছি, মোটর আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো দেখেন আমি চেক দিব। এই যে ফার্স্টে লাল তারটা দেখেন, আগে দেখাইছি লাইন জ্বলে না, লাল তারটা আগে দেখেন চেক করে দেখাইছি নতুন করে। দেখেন লাল তারটা এখন এটার পাশে না, এই পাশে। এই দেখেন ওই যে মিটার দেখেন, ওই দেখেন মিটারে শো করে, এই দেখেন আপনার লাইন দিই, হ্যাঁ মিটার লাইন শো করতেছে। তো নীল তারটা চেক করবো, লাল তার ওকে আছে, তো নীল তারটা চেক করবো। এই যে নীল তার, ওই মিটার দেখেন, ওই দেখেন ওই দেখেন মিটারে ওকে, মানে আমাদের মিটার মোটর এখন ওকে আছে। তো মোটরটা এখন লাগিয়ে তারপর লাইন দিয়ে তখন চালিয়ে দেখবো মোটরটা ওকে হয়েছে কিনা। তো যেভাবে খুঁজছিলাম সেমভাবে লাগাবো, তারটা ঢুকিয়ে নেব। তারটা ঢুকা একটু যেভাবে বাই করছেন অবশ্যই কেয়ারফুলভাবে, কোনো পারাবাড়ি করবেন না। তো মোটরটা লাগিয়ে তারপর আপনাকে দেখাচ্ছি কীভাবে লাগাতে হবে এটা। তো দেখতে পাচ্ছেন আমি মোটর সব কিছু লাগানো কমপ্লিট। আমি লাইন দিয়েও দিছি, যেভাবে যেভাবে লাইন দেওয়া লাইন দিছি, এবং কি আমার যে জ্যাকটা লাগাইছি। তো আমি এখন এই যে এটা পাড়া দেবো, দেখেন এটা চালাবো। দেখেন চাকাটা আগে অবশ্যই লাগানোর সময় চাকাটা দেখেন চাকাটা ফ্রি আছে কিনা, এটা পাড়া দেন দেখেন দেখতে পাচ্ছেন। আপ করেন আবার একটু পাড়া দেন, দেন পাড়া দেন দেখতেছেন। তার মানে আমাদের মোটরটা এখন ওকে আছে, বরাবর আছে। তো ভিডিওটা কেমন যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক দিতে বলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।